সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো পেট ভরিয়ে পেট পূর্ণ করে তো ইফতারি করানোর মতো সামর্থ্য আমাদের নাই। আল্লাহ রসুল তখন ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি এক ঢোক পানি পান করাও যদি ইফতারি করাও, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সে রোজা রেখে যতটুকু সওয়াব পেয়েছেন, তুমি এক ঢোক পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তোমাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেন, যদি পেট পূর্ণ করে যদি তাকে আহার করাও, কাল কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন, যেদিন সূর্য মাথার এক বিঘত নিচে এসে তাপ দিতে থাকবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, পেট থেকে নিয়ে এরকম ভাবে সবকিছু টকবক করতে থাকবে, ভাতের মারের মতো যেদিন টকবক করতে থাকবে, আল্লাহ রসুল বলেন যে আল্লাহর বান্দা পেট পূর্ণ করে একজন রোজাদারকে পানাহার করাইল, আল্লাহ রসুল বলেন আমি নিজ হাতে তাকে কিয়ামতের ময়দানে হাউজের কাউসারের পানি তাকে পান করায় দেব। সুবহান। ওই কিয়ামতের ময়দানে তখন আর তার কোনো আযাব হবে না, তারপরে কোনো শাস্তি হবে না, জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো টেনশন তার থাকবে না। সুবহান আল্লাহ বলে। সেজন্য ভাই, ইফতারি করানো আমাদের দরকার আছে না নাই? আমি বলবো শুধু এই মসজিদেই নয়, আপনার সামর্থ্য আছে, আপনি ইফতারের একটা প্যাকেজ করেন, আপনি ইফতারের একটা প্যাকেজ করেন, করার পর গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেন। আপনি ইফতারের মধ্যে 1 কেজি ছোলা রাখেন, 1 কেজি এরকম ভাবে খেজুর রাখেন, এইভাবে একটা প্যাকেজ করেন। এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখেন, তাদের সামর্থ্য নাই, আপনাকে ধন দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের তো সামর্থ্য নাই। আপনি চিন্তা করে একটু ফিকির করেন যে একটা মাস যেন তারা ইফতারির জন্য যেন পেরেশান না হতে হয়, এজন্য আপনার দানশীল, আপনি ধনী ব্যক্তি, আপনার সম্পদশালী ব্যক্তি, আপনার এটা গুরু দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? সেজন্য আসুন, শুধু মসজিদে একদিন দিয়েই ক্ষান্ত হয়ে যাব এটা নয়, আপনার সামর্থ্য আছে, খরচ করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মোবারক মাসে যে পরিমাণ ব্যয় করতেন, যে পরিমাণ দান করতেন, তা অন্য কোনো মাসে করতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মোবারক মাসে দুহাত ভরে তিনি দান করতেন। সুবহানাল্লাহ।